হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সকলে? আশা করি অনেক ভালো আছো। আমি প্রিয়া, মণ্ডল ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। চলে এসেছি আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। সকাল সকাল দেখো পুজো সেরে নিচ্ছি। এখন পড়ছি একটু হনুমান চালিসা। আসলে কদিন ধরেই আর কি আমাদের মন মেজাজ কোনটাই কিছু ভালো নেই। যাই হোক, দেখো মোটামুটি পুজো দেওয়া হয়ে গেছে। কি হয়েছে না হয়েছে এই ভিডিওতে বলবো না, খুব খারাপ কিছুই হয়েছে আমাদের সাথে, সেটা পরের ভিডিওতে বলবো। দেখো আজকে বানাবো ঘি, একদম হোমমেড ঘি। এইভাবে না দুধগুলো আমরা প্রতিদিন আর কি সকাল ওই 7টার সময় দুটো থালায় আর কি ঢেলে রেখে দিই। বেশি দুধ নেই, 500 মতো দুধ রয়েছে। তো ওই 3-4 ঘন্টা পর ওই দুধটাকে দেখো ছেঁকে ঢেলে রেখে দিই। তো তারপরে এই পাত্রে আর কি দুধটাকে ঢেলে নিই। উপরে যে সরটা পড়ে, নিচেতে যে পুরো গাঢ় সরটা পড়ে, ওটা আর কি একটা বাটিতে ঢেলে ঢেলে রেখে দিই। মোটামুটি 7 দিন মতো এরকম করি। তারপরে আর কি ঘিটা বানাই। এটাকে আমরা বলি, জানি না তোমরা কে কী বলো। যাই হোক, এইভাবে আর কি তুলে তুলে আর কি রেখে দিই। এইভাবে ঘি করলে না সেন্ট হয় খুব সুন্দর, খেতেও হয় খুব ভালো। আর এরকম করে আমি 7-8 দিন আগে জমি রেখে দিয়েছিলাম। তো এক বাটি হয়েছিল, তো আজকে এইটুকু আর কি হলো। এটা আবার রেখে দেবো, এরকম করে 7 দিন করবো। তো 7 দিনে যতটুকু আর কি হয়েছিল পুরো এই পাত্রে আর কি ঢেলে আর কি নাড়াচাড়া অনেকক্ষণ ধরে আর কি জাল দিতে হবে। অনেকক্ষণ টাইম লাগে আর কি। আর এইদিকে বানাচ্ছি ফুলকপি আলুর তরকারি। যাই হোক, এইদিকে দেখো মোটা অনবরত আর কি জাল দিয়ে যাচ্ছি, তলায় যাতে না লেগে যায় বলে বারবার নাড়াচ্ছি আর কি। প্রথমে যখন এক বাটি ছিল তখন ভুলে গেছিলাম আর কি দেখাতে। দেখো নাড়তে নাড়তে দেখো ঘিটা এবার বেরিয়ে আসছে। দেখো হলুদ হলুদ একদম পুরো তেল ভাসছে, দেখতেই পাচ্ছ। আর এত ঘরটা আর কি সেন্টে ভরে গেছে পুরো ঘিয়ের। একবার যারা আর কি এমনি ঘি ঘরে বানাতে চাও, একবার এরকম করে বানিয়ে দেখো, আশা করি খুবই ভালো হবে। আর যেহেতু আমরা কিনি না, দুধটাকে গোয়ালার কাছ থেকে কিনে নিয়ে আসি, তাও গোয়ালা যে কতটা পরিমাণে জল মেশায় তা তো আমরা জানি না। কিন্তু কারো যদি একটু ঘরোয়া দুধ হয় আর যদি একটু বেশি পরিমাণে দুধ হয়, তো অনেকটা পরিমাণে এই পড়বে, তো প্রচুর পরিমাণে ঘি হবে। এটা আমি 7 দিন মানে 500 দুধ আমাদের থাকে আর কি। সেটাই আর কি 7 দিনে যতটুকু হয়েছে। এইদিকে দেখো এতটা পরিমাণে আর কি ঘি বেরিয়েছে। আর একদিন করেছিলাম, এই দেখো রঙটা কেমন একটু লালটে বাড়া দেখেছো, কারণ আমি একটা লাল কাপড় দিয়ে করেছিলাম। আর এটা দেখো এক পুরো শিশি আর কি করে রেখে দিয়েছি। যাই হোক, এটা একদিন কাপড় দিয়ে করেছিলাম, তো ওতে সেই কাপড়ের হালকা রঙটা আর কি লেগে গেছে, তাই আজকে কাপড় দিয়ে না করে ওই দিয়ে ছাকনা দিয়ে করেছি। আর এইদিকে দেখো এখন অবধি সকালে কিন্তু ব্রেকফাস্ট কিচ্ছু বানাইনি। দুপুরের তরকারিটা বানিয়ে রেখে দিয়েছিলাম, কিন্তু সকালের ব্রেকফাস্ট ভুলেই গেছিলাম সকালের আর কি রান্না করার কথা। তাই আজকে এখনই বানাচ্ছি আর কি। তোমার এইদিকে লুচি বানিয়ে নিচ্ছি আর এইদিকে বানিয়ে নিচ্ছি আলুর দম। এটাই হবে আজকে আমাদের ব্রেকফাস্ট। ভাই ওইদিকে কাটাকাটি মানে সমস্ত কিছু করে দিচ্ছে আর কি। আর এইদিকে আমি ঝটপট করে লুচিগুলো ভেজে নিচ্ছি। আর এইদিকে আর কি তরকারিটা হবে। মানে প্রথমে ভেবেছিলাম যে ঘিটা তাড়াতাড়ি করে নিই, তারপরে সকালে জলখাবারটা আর কি করবো, কিন্তু তারপরে মাথা থেকে পুরো বেরিয়ে গিয়েছিলো। আর এইদিকে দেখো আলু তরকারি মোটামুটি হয়ে গেছে, কিন্তু খুব পাতলা হয়েছে, মানে জলটা একটু বেশি দিয়ে ফেলেছি, যেহেতু বেলা হয়ে গেছে। আর তাই জলটা আর কি মারলাম না, ওই আর কি দেখো বাবাকে দিয়ে দিয়েছি, ওইদিকে ভাইকে আর কি দিতে যাচ্ছি। আর বেশিরভাগ তোমরা তো সকলেই জানো যে আমার ভাই খুব একটা ক্যামেরা পছন্দ করে না, তাই দেখো এই ক্যামেরা করছিস করে চিৎকার করতে লেগেছে আর কি। ওর মুখ দেখে সবাই বুঝতেই পারবে। যাই হোক, আর এদিকে দেখো বালিশগুলো একটু রোদুরে দিয়েছিলাম, আর জামা কাপড় মোটামুটি কেচে এদিকে মেলে দিয়েছি। এই দড়িটা লাগিয়ে আর কি খুব সুবিধা হয়েছে আমার। মানে বিছানার চাদর বলো, বড় বড় জিনিসগুলো আরামসে আর কি শুকিয়ে যায়। আজকে আমি অনেক সকালেই আর কি স্নান করে নিয়েছিলাম, তার জন্য আর কি কাজও আর কি তাড়াতাড়ি সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর বলছি যে আমাদের কোনো একটা সমস্যা হয়েছে। হ্যাঁ, যারা আগে থেকে আমার ভিডিও দেখো তারা তো জান যে আমার শাশুড়ি মায়ের হার্টের প্রবলেম ছিল। তো আজকে একটা টেস্ট দিয়েছে আর কি। তো টেস্টের উপরই নির্ভর করবে যে অপারেশন মানে সার্জারি করতে হবে কি না হবে। তো সেটা নিয়ে সবাই মিলেই একটা চিন্তায় রয়েছে। এখনও অবধি রিপোর্ট হাতে পাইনি, আজকে টেস্টটা হয়েছে, রিপোর্ট পাবে কালকে। তো কালকে রিপোর্ট যতক্ষণ না পাবে ততক্ষণ কিছু আমরা বুঝতে পারছি না। আর বাড়িতে আমার শ্বশুরমশাই, আমি, ভাই এগুলোই আছি। আর আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ি মা জয়দেবা নার্সিংহোম এখানে যেটা আছে আর কি ব্যাঙ্গালোরে, সেখানে গেছেন আর কি দেখাতে। এদিকে দেখো বিকালবেলায় এসছি এখন আমরা মেলা, এটা আমাদের ক্যাম্পের ভেতরেই আর কি হয়েছে। আর টুপিটাকি আর কি খাবার দাবার খাচ্ছি। দেখেছো শাড়ি পরে, এটা আমার
শাশুড়ি মা, এটা কিন্তু আগের দিনের ভিডিও, তো এই ভিডিওর সাথেই আর কি একটু জুড়ে দিলাম। যাই হোক, আর ভিডিওটা বড় করব না। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। নতুন কোনো বন্ধু থাকলে সাবস্ক্রাইব